আছে এখানে। এরপর আমরা একটু ময়দানে চলে যাব, যেখানে আমাদের জন্য উপহার মহাশয় सुधीर जी और रामेश्वर जी को फिर से हम लोग आभारी है आप लोग के ऊपर, क्योंकि आप लोग इतना दूर से आके ये जो जिम्मेदारी दिए हैं हम लोग रियली ग्रेटफुल हैं। এবং আমরা এই যে প্রশিক্ষণ শিবিরে শুরু করে দিয়ে তারপরে আমরা আমাদের রীতি অনুযায়ী আমরা পুষ্পস্তবক দিয়ে আমাদের ছোট্ট নীলিমা এই পুষ্পস্তবকটি কিন্তু ওদের হাতেই বানানো। हिंदी में ट्रांसलेट कीजिए। এবার আমি খুশিকে অনুরোধ করব সঞ্চিতাদিকে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। নীলিমাকে অনুরোধ করব সুব্রত শঙ্কর ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য একটি ছোট্ট পুষ্পস্তবক দিয়ে। এবার গৌতম দাস মহাশয়কে অনুরোধ বরণ করে নেবে পুষ্পস্তবক দিয়ে। গৌতম শেখ রায় মহাশয়কে বরণ করে নেবে খুশি নীলিমা। প্রত্যেকটি পুষ্পস্তবক কিন্তু ওদের হাতে বানানো। আমি খুশিকে অনুরোধ করব श्री रामेश्वर जी को स्वागत करने के लिए। रामेश्वर जी दिल्ली से आए हुए हैं, ट्रेनिंग कैंप के लिए वो कोच है, उनको स्वागत है इस इनॉग्रल सेरेमनी में। আমি রানীকে অনুরোধ করব সঞ্জিতাকে বরণ করে নেওয়ার জন্য। श्री सुशील काशी महाशय के बरণ করে নেবে खुशी। और खुशी को अनुरोध करबो सुधीर जी जो हमारे कोच हैं उनको स्वागत करेंगे। সঞ্চিতাদিকে উত্তরীয় করিয়ে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। আপনাদের উপস্থিতি সত্যি আমাদের এই মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমি শুধুমাত্র অনুরোধ করবো উত্তরীয় প্রদান করে আমি উদ্বোধককে অনুরোধ করব শ্রী গৌতম শেখ রায় মহাশয়কে উত্তরীয় পরিচয় সম্মান জানানোর জন্য। अच्छा से फोटो खींचो। अच्छे से फोटो खींचो। ठीक है, अच्छे से সুধীরকে উত্তরীয় প্রদান করে পড়িয়ে সম্মানিত করার জন্য। সুকুমার চক্রবর্তী অনুরোধ করবো গার্গী দিকে উত্তরীয় পড়িয়ে এবং উৎপদাকে অনুরোধ করবো বার্ষিকাকে সম্মান জানানোর জন্য উত্তরীয় পড়িয়ে।
আমাকে করার মধ্যে শান্তনা করে শান্তনা আপনার সহযোগিতা না থাকলে এই আমরা এক কলমও ভাববো না। এই রিক্রিয়েশন ক্লাবে সকলে একটু করতালি দিলে আমরা সাক্ষী হয়ে রইলাম, যেখানে প্রথম পূর্বাঞ্চলীয় একটি দৃষ্টি প্রতিবন্ধী মহিলাদের প্রশিক্ষণ অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ শিবির আয়োজন করতে চলেছি। আমরা আয়োজন করছে ইন্ডিয়ান ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহায়তায় ভয়েস অফ ওয়ার্ল্ড এবং বেঙ্গল ব্লাইন্ড স্পোর্টস বেঙ্গল ব্লাইন্ড ক্রিকেট অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের সকল রকম দৃষ্টিহীনদের লেখাপড়ার মাধ্যম হচ্ছে ব্রেল পদ্ধতি। এটা হিমাচলে ইউনাম পিকে যাওয়ার সময় যে ট্রেকিং হয়েছিল তার ফটোগ্রাফি রাখা হবে এবং এই ব্যাগে বাচ্চাদের ডিজাইন যারা মানসিকভাবে প্রতিবন্ধী তাদেরকে এইভাবে আমরা কর্মযুক্ত রাখি। আমি দিদি অনুরোধ করবো গৌতম সেন ছবি তুলে দিয়ে ভাই এই ছবিটা নাম এটা আমাদের কার্যকলাপের একটা পিক্টোরিয়াল ডায়েরি কোথায় গিয়েছিল কাজে নিয়ে গিয়েছিল আর এটা আমাদের বাচ্চাদের কাছে মহারাজকে একটু শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্বে চলে এসেছি। আমরা আশীর্বাদ নিল মহারাজের কাছে। খোকন মহারাজ আমাদের কিছু আশীর্বাদ করবেন এবং মন্ত্রোচ্চারণের দ্বারা এই যে প্রশিক্ষণ শিবির তার উদ্ঘাটন করবেন। আজ প্রায় ১৩০০ বছর চলে গেল এই ভৈরবাদের সঙ্গে, তাই আমার কর্মের মধ্যে আমি জড়িয়ে আছি। যে কোনো কিছু একটা কাজ হোক সঙ্গে সঙ্গে লাগিয়ে অংশগ্রহণ করে যেমন বস্তায় এসে এসে বলছেন যে অমুক জায়গায় একটা অনুষ্ঠান করতে যাব এবং আমাদের পৌরমাতাজি ভীষণ আমাদের সহযোগিতা করবে, ওখানে আমাদের ক্লাব দিয়েছেন, মাঠ দিয়েছেন, ভীষণভাবে আমরা আনন্দ এবং যথেষ্ট সত্যিকারের ভগবানের কাছে প্রার্থনা করি এইসব জিনিসগুলোর জন্যই ওনারা পরিষেবার জন্য সাধারণ মানুষের আশীর্বাদ সমাজে আছে, আরো বেশি বেশি করে যাতে এই কাজ করতে পারে। আর হায়দ্রাবাদের পরিচিতি শুধু টার্গেটিকে নিয়ে আমি প্রতিটি সময় দেখেছি এই যে প্রায় 6 ছেলে মেয়ে তাদের মধ্যে আছে
প্রত্যেকটা ছেলেদের বর্তমান সমাজ থেকে যেন একটু অনুভূত, যে কোনো মানুষের বিপদে আপদে কাজে কর্মে যখনই তাদের ডাকা যায় তখনই দেখা যায় যে তাদের সেই কাজ থেকে তারা উদ্ধার করে। এবং এই প্রশিক্ষণগুলো কোথা থেকে আসছে? সেই প্রশিক্ষণগুলো আসছে গার্গিনী তোমার আছেন এরকম তাদের মধ্য থেকে যে ছেলেদের এখন পর্যন্ত বড় বড় ছেলেদেরও যে কোনো সময় ডেকে যদি একটা কাজের কথা বলি, রাত্রে যদি 12টাও হয় তাও তারা এসে সেই কাজটা আমাদের মাটিতে করে। এইটাই হলো ভয়টা বলের সেবা। আজকে সেই সেবাকে কেন্দ্র করে সাধারণ মানুষ তৈরির যে একটা কারখানা তৈরি করেছে, কাদের মধ্যে করেছে? গুরু মহারাজ বলেছিলেন মনুষ্যকে সাধনায় নদী যারা আমার তার হবে সব প্রিয়তর, আর তারা করছেন প্রতিবন্ধী, যারা সমাজে অবহেলিত। প্রত্যেকটা পায়ে চলতে গেলে যাদের যেখানে হোটেল খায়, প্রত্যেকটা জিনিসের যেখানে তারা ঠাকুর খায়, কিন্তু সেই জায়গা থেকে তাদের তুলে এনে শিক্ষা দীক্ষা নাচে গানে সমস্ত দিক দিয়ে মানুষ তৈরি করার যে কারখানা এটা তৈরি করেছেন এর জন্য তিনি সত্যিকারের চিরস্মরণীয়। আজকে এই 5 দিনের যে আজকে আমাদের এখানে প্রশিক্ষণ শিবির হচ্ছে তার সাফল্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই 5 দিনের এই শিবির থেকে আরো শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশের বিভিন্ন স্থানে গিয়ে যাতে কোনো প্রতিবন্ধী ভাবতে না পারে যে আমি একা, আমাদের দুঃখ সমস্ত দুঃখকে ভুলে গিয়ে তারা যেন সুখের আলোকে থাকতে পারে এই কামনা করে একটু আমি প্রার্থনা করছি। আমাদের সেই দৈনিক শান্তি মন্ত্র বলে আপনারা সবাই প্রার্থনা করবেন দেশ এবং দেশের মঙ্গল কামনা করবেন। ওম সর্বে সংমঙ্গলম ভবাতু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগ ভবেত নন্দন্তু সর্বভূতানি আতঙ্কানি সন্তু চ ভীতিরস্তু পরস্পরম সিদ্ধিরস্তু চ কর্মাণাং সস্যস্তু রাক্ষু নিত্যস্তু সন্তু জাপ্তস্তু দেবাস্তু সস্যস্তু বিপদে নিত্যং শান্তিরস্তু দুষ্পদে শান্তিরস্তু দেবস্য ভূর্ভুবঃ সচিবং তথা সর্বত্র শান্তিরস্তু নাশো মা ভবন্তু ভূতানি तं देव जगतस्रष्टा दैवत्वमेव हि प्रजापालयितेषु शान्तिं कुरु जगत्पते यो मे अब्दुन्निहतृषि भवन्तु सदा भुवि यद्यमं वेत्ति लोके हस्मिन् सोऽपि भद्राणि पश्यन्तु। ॐ द्वौ शान्ति अन्तरिक्षं शान्ति पृथिवी शान्ति रापो शान्ति रसोत्तय शान्ति परस्पतय शान्ति विश्वेदेव शान्ति ब्रह्म शान्ति सर्वं शान्ति शान्तिरेव शान्ति सामा शान्तिर्विश्वा ओम तत्सत्। आप कहाँ से आए हैं? मैं रांची झारखंड से आया हूँ। आप इस ट्रेनिंग प्रोग्राम में कोच हैं, कोच हाँ, के तहत आप आए हैं। हाँ, इस ट्रेनिंग प्रोग्राम में कोच की तरफ से आया तो हूँ। आप क्या क्या चीज़ का ट्रेनिंग देंगे यहाँ मैं यहाँ पे अभी इनको एथलेटिक्स का प्रैक्टिस कराऊंगा, जी? फील्ड एंड ट्रैक, एथलेटिक्स Field फील्ड and- एंड ट्रैक। तो ट्रैक में कितना मीटर्स? 100 मीटर्स, 200, 400, 600, सॉरी 800 और 1500। ओके। और फील्ड ट्रेनिंग में आपका जैवलिन है, शॉर्ट पुट, डिस्कस, लॉन्ग थोड़ा जंप, तेज़ी से बोलिए क्योंकि आवाज़ बहुत है। लॉन्ग जंप, डिस्कस, शॉर्ट पुट एंड जैवलिन। ये फिर ओके। तो आपको यहाँ के आप वॉशबॉल पहले आए हैं? मैं पहले यहाँ रखा हूँ, अच्छा, ये सेकंड टाइम है? मैं थर्ड टाइम। थर्ड टाइम है। कैसा लग रहा है बहुत बढ़िया। कोविड के बाद स्पेशली, क्योंकि कोविड में तो 2 साल आपका कुछ हुआ नहीं, हाँ, अच्छा लग रहा है? बढ़िया लग रहा है। ठीक, थैंक यू। IBSA इंडियन ब्लाइंड स्पोर्ट्स एसोसिएशन 21 মার্চ থেকে 25 মার্চ 2022 ईस्टर्न রিজিয়ন কোচিং ক্যাম্প ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ফিমেল অ্যাথলেটসের আয়োজন করেছে, যার সহযোগী পার্টনার ভয়েস অফ ওয়ার্ল্ড। প্রতি 2 বছর অন্তর অন্তর IBSA দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আয়োজন করে।
এবং সেটাতে পার্টিসিপেন্টস হচ্ছে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী অ্যাথলেটসরা। যেহেতু কোভিডের জন্য আমাদের 2 বছর সেখানে অনুষ্ঠান করা হয়নি, কিন্তু যে সমস্ত অ্যাথলেটস আছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী, তাদের যাতে কোচিংটা ঠিকমতো হয়, এই 6 দিনের কোচিং ক্যাম্পে তাদেরকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আনা হয়েছে, যাতে তাদের শারীরিক মানসিক উন্নতি বর্ধনটা করা যায় এবং পরবর্তী যে আমাদের জাতীয় স্পোর্টস অনুষ্ঠান হবে IBSের, তাতে যাতে তারা ঠিকমতো পার্টিসিপেট করতে পারে, সেই উদ্দেশ্যেই এই কোচিং ক্যাম্প আমাদের আজকে শুরু হলো বেহালার পর্ণশ্রীর মাঠে। আপনাদের সবার শুভকামনা এবং সহযোগিতা এই দৃষ্টি প্রতিবন্ধী যারা অ্যাথলেটস আছে, প্রতিযোগী আছে, তাদের জন্য আমাদের অত্যন্ত একান্ত কাম্য। ইস্টার্ন রিজিয়ন যে ফিমেলদের জন্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ফিমেলদের জন্য যে ট্রেনিংয়ের প্রোগ্রাম হচ্ছে, বিশেষ করে এই কোভিড পরবর্তী সিচুয়েশানে, তো অ্যারেঞ্জ করতে গিয়ে কী কী প্রবলেম ফেস করেছে? প্রবলেম, ইনিশিয়াল প্রবলেম যেটা আমরা ফেস করছিলাম যে we were not getting adequate number of athletes to join the camp because there was a general suspicion or a caution of letting people come to this sort of coaching camps. So that was an initial hurdle. Then আমরা সকলকে এটা অ্যাওয়্যার করলাম যে সিচুয়েশন হ্যাজ নর্মালাইজড নাও, এবং এখানে কোচিং ক্যাম্পে we would try to maintain COVID protocols as far as possible. So there is nothing to worry. এখন স্বাভাবিক জীবনের দিকে আমাদের ফিরতে হবে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যত শীঘ্র এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ফিরে যেতে পারবো ততই সকলের কল্যাণ হবে। সেইভাবেই আমরা সকলকে কনভিন্স করে তারপরে বেশ কিছু আউটসেশন ক্যান্ডিডেটও আমরা পেয়েছি। তারা মুজফ্ফরপুর, রাঁচি, পাটনা এইসব জায়গা থেকে এসছে, কিছু উড়িষ্যা থেকে এসছে, এবং তারা পার্টিসিপেট করছে এই ইস্ট জোন ভিজুয়ালি চ্যালেঞ্জ ফিমেল অ্যাথলিট রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প, which is being organized by Voice of World in association with IBSA. আর কোভিড পরবর্তী সিচুয়েশান হিসেবে নেক্সট কোনো খেলাধুলোর ট্রেনিং প্রোগ্রাম যদি এখানে চালু হয়, তাহলে জনসাধারণের জন্য কী মেসেজ? এটা মেসেজটা হচ্ছে যে যত আমরা নিজেদের অ্যাক্টিভ রাখবো, perhaps we would be more equipped to handle any sort of situation, any sort of viral attacks. কারণ আমাদের শরীর যদি সুস্থ থাকে, আমাদের শরীরই সক্ষম হবে সেই ভাইরাল অ্যাটাককে খণ্ডন করতে। ঠিক, থ্যাংক ইউ। দেখবো না তো তোদেরই দেখতে পাচ্ছে না, ওকে আচ্ছা, বলতে এই যে হবে। ব্যাগগুলো আছে অত সুন্দর শুনতে পায় না, সবই একই রকম রয়েছে, আরো অনেক রকম আছে, আরো অনেক রকম মানে আছে, কমে আসলে এখানে এবার এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো ও সব একই রকম লেগেছে, এটা কালার আছে আলাদা আলাদা ডিজাইনটাও আলাদা। বাহ, ভেরি গুড। উত্তরীয়গুলো দেখো না, উত্তরীয় এই যে কার্ড আছে, এরা সব বানায়। বাহ, এটা হচ্ছে আমরা ইচ্ছে করে ব্রেল খাম করি, কাগজ না কিনে, যে লোকে বোঝে যে ব্রেল কী জিনিস, অনেকে তো বোঝে না যে ব্রেলটা কী জিনিস, এটার জন্য আমরা ব্রেল খাম এই উঁচু উঁচুটাই সবাই বুঝবেও না। যে ব্রেল লোকে শোনে ব্লাইন্ডেড ব্রেল, তাহলে ব্রেলটা কী, সেটার জন্য আমরা এই আমাদেরও তো কত কাজে লাগে। হ্যাঁ, যখন কাজে লাগছে, হ্যাঁ আপনি আপনার ওপর যখন গেলেন এগুলো দিলে লোকে বাড়িতে রেখে হ্যাঁ রেখে যেতে পারবে, তারা এই ফুলগুলি সব ভয়েস অফ ওয়ার্ল্ডের বাচ্চারা বানিয়েছে। হ্যাঁ, আপনার কেমন লাগছে দেখে? খুব সুন্দর ফিনিশিং কেমন? ফিনিশিং মানে বোঝাই যাচ্ছে না যে এই ধরনের ফুল ওরা নিজেরা হাতে বানিয়েছে, দেখে সত্যি ভালো লাগছে, অবাক হয়ে যাচ্ছে। আপনারাও ব্যবহার করতে চাইবেন কোনো অনুষ্ঠানের জন্য? একদম, আমাদের তো সব সময় প্রয়োজন, ফুল ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠানই হয় না, যে কোনো প্রোগ্রামে আমাদের ফুলই দরকার হয়।
সেই আর সত্যিকারের ফুলে তো এক গাছের ক্ষতি আর এক জিনিসটা নষ্ট হয়ে যাবে কদিন মানে গাছের একদিন ফুল গাছে থাকাই ভালো। একদম। আর এই সব ফুলগুলো দিয়ে আমরা যদি প্রোগ্রামে অ্যাটেন্ড করাই তাদেরও কিছু একটু রোজগার হলো, একদম। আমাদেরও অনুষ্ঠানটা একদম মানে 100% সাকসেস হলো।